বিসমিল্লাহির রহমানির রহিম। এবং তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দান করো। আর যেই সব সৎকর্ম তোমরা নিজেদের জন্য অগ্রিম পাঠাইয়া দিবে, আল্লাহর নিকট উহা হইতে অধিক সওয়াব সহকারে লাভ করিবে। আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু। দুনিয়ার বদলার সহিত আখেরাতের বদলার কোনো তুলনা হইতে পারে না। এখানে তো 1 টাকার পরিবর্তে সামান্য কিছু জিনিস পাওয়া যায়, আর সেখানে ইখলাসের সহিত একটা খেজুর দান করিলেও উহা উহুদ পাহাড় পরিমাণ হইয়া দাঁড়াইবে। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার ইখলাসের সহিত পড়িলে উহুদ পাহাড় সমান সওয়াব পাইবে। সেখানে তো ইখলাস ছাড়া কোনো আমলের মূল্য নাই। তবে সে ইখলাস কোন আল্লাহ বুজুর্গের জুতা ঠিক করা ব্যতীত কিছুতেই সম্ভব নয়। তাহাদের কদম তলে এই দৌলত পাওয়া যায়। তাই আল্লাহর সান্নিধ্যে নিজেকে মিটিয়ে দিতে হইবে, তাহলেগার ইখলাস হাসিল হইবে। বেহেশতীদের নাজ নিয়ামতের বর্ণনা। নিশ্চয় সৎকর্মশীল লোকেরা কর্পূরের সংমিশ্রণ যুক্ত শরাবে ভর্তি পেয়ালা পান করিবে। ওই সব পেয়ালা এমন ঝর্ণা হইতে ভর্তি করা হইবে, যাহা হইতে আল্লাহর নেক বান্দারাই পান করিবে। তাহারা ওই সব ঝর্ণাকে নিজ ইচ্ছামতো যেখানে সেখানে স্থানান্তরিত করিতে পারিবে। তাহারা কাহারা যাহারা মানত পুরা করে এবং এমন একদিনকে ভয় করে যেদিনকার মুসিবত ব্যাপক হইবে, আর তাহার আল্লাহর মহব্বতে মিসকিন, এতিম ও কয়েদি দিগকে খানা খাওয়ায় এবং বলে যে আমরা তোমাদিগকে শুধু আল্লাহর হস্তে খাইতেছি, আমরা তোমাদের নিকট উহার কোনো প্রতিদান চাহি না। আমরা আল্লাহর তরফ হইতে এক ভয়ঙ্কর দিনকে ভয় করিতেছি। সুতরাং আল্লাহ তাআলা তাহাদিগকে সে দিনকার বিপদ হইতে রক্ষা করিবেন ও সন্তুষ্ট করিয়া দিবেন। যেহেতু এখানে তাহারা বিপদে আপদে ধৈর্য ধারণ করিয়াছিল, তাই তাহাদিগকে বদলাস্বরূপ বেহেশত দান করিবেন, রেশমি কাপড় পরাইবেন। তাহারা জান্নাতের সোফায় হেলান দিয়া বসিবে, সেখানে না দেখিবে সূর্যের তাপ আর না অনুভব করিবে শীতের তীব্রতা। গাছের ছায়া সমীহ তাহাদের মাথার উপর ঝুলিয়া থাকিবে এবং ফলের থোকা সমীহ তাহাদের অনুগত হইবে। পান করিবার জন্য তাহাদের নিকট রৌপ্যের বর্তন বরং কাচের পেয়ালা সমূহ পেশ করা হইবে। ওই সব কাজ কিন্তু রূপার কাজ হইবে এবং উহাদিগকে পরিমাণ মতো ভর্তি করা হইবে। কর্পূর মিশ্রণ শরাব ছাড়াও আর এক প্রকার শরাবের পেয়ালা পান করানো হইবে, যাহার মধ্যে আদার সংমিশ্রণ থাকিবে। সালসাবিল নামক ঝর্ণা হইতে ভর্তি করা হইবে। কর্পূর ঠান্ডা হয় এবং আদা গরম হয়, অর্থাৎ বিভিন্ন রকম শরাবের ব্যবস্থা থাকিবে। ওই সব পেয়ালা এমন সব ছেলেরা নিয়ে আসিবে, যাহারা অনন্তকাল ছেলেই থাকিয়া যাইবে। তোমরা যখন তাহাদিগকে দেখিবে তখন মনে করিবে যেন এলোমেলো মুক্তা সমীহ ছড়াইয়া আছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র উপরে বর্ণিত বস্তু সমূহ নহে, বরং ওই সব ছাড়া আরও তুমি দেখিতে পাইবে যে সেখানে অসংখ্য নিয়ামত এবং এক বিরাট রাজত্ব রহিয়াছে। জান্নাতের অধিবাসীদের পোশাক হইবে ঝরঝরে পাতলা সবুজ ঝকঝকে রূপার বালাসমূহ পরানো হইবে এবং আল্লাহ তাহাদিগকে পুত পবিত্র সারাবান তহুরা পান করাইবেন। সুবহানাল্লাহ। তাহাদিগকে বলা হইবে যে এই সব তোমাদিগকে তোমাদের নেক আমলের প্রতিদান স্বরূপ দেওয়া হইয়াছে, আর তোমাদের পরিশ্রমের মর্যাদা দেওয়া হইয়াছে। উল্লেখিত আয়াতে 3 জায়গায় 3 প্রকার শরাবের উল্লেখ করা হইয়াছে। প্রথমে বলা হইয়াছে তাহারা স্বয়ং পান করিবে। দ্বিতীয় স্থানে বলা হইয়াছে খাদেমগণ পান করাইবেন। সম্ভবত ইহা দ্বারা জান্নাতীগণ যে নিম্ন মধ্যম উচ্চ দরজার উহার প্রতি ইঙ্গিত করা হইয়াছে।
এই আয়াতে নেককারদের যেই মর্যাদা দেওয়া হইয়াছে, আমাদের ঈমান যদি পরিপূর্ণ হইতো তবে উহা অনুধাবন করিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মতো ঘরে আল্লাহ ও রাসূলের নাম সারা সর্বস্ত্র বিলাইয়া দিতে কুণ্ঠিত হইতাম না। উল্লিখিত আয়াতে কয়েকটা বিষয় লক্ষণীয়। এই আয়াতে নেককারদের যেই মর্যাদা দেওয়া হইয়াছে, আমাদের ঈমান যদি পরিপূর্ণ হইতো তবে উহা অনুধাবন করিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মতো ঘরে আল্লাহ ও রাসূলের নাম ছাড়া সর্বস্ত্র বিলাইয়া দিতে কুণ্ঠিত হইতাম না। উল্লিখিত আয়াতে কয়েকটা বিষয় লক্ষণীয়। প্রথমে ঝর্ণা সম্পর্কে বলা হইয়াছে যে জান্নাতে বাসীরা উহাকে যথা ইচ্ছা তথায় নিয়ে যাইতে পারিবে। হযরত মুজাহিদ এবং কাতাদা রাদিয়াল্লাহু আনহু ইহাই বলেন। ইবনে সওয়াব বলেন, তাহাদের নিকট স্বর্ণের ছড়ি থাকিবে, উহা দ্বারা যেদিকে ইশারা করিবে নহর সেদিকেই চলিতে থাকিবে। সুবহানাল্লাহ। মানত পুরা সম্পর্কে হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, উহা দ্বারা আল্লাহ তাআলার সমস্ত আহকামকে বুঝায়। মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নামে যে সব মানত করা হয়, যেমন নামাজ, রোজা ইত্যাদি মানত। ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলেন, মানত অর্থ শুকরানার মানত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জনক ও সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বলিলেন, আমি আল্লাহর নামে জবেহ হওয়ার মানত করিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্য মনস্ক ছিলেন। লোকটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন তাকে এজাজাত মনে করিয়া কিছু দূরে গিয়া আত্মহত্যা করিতে উদ্যত হইল। লোকটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে চুপ থাকাটাকে এজাজত দিয়েছে মনে করিয়া কিছু দূরে গিয়ে আত্মহত্যা করিতে উদ্যত হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের পাইয়া তাহাকে নিষেধ করিলেন ও উহার পরিবর্তে কাফারা স্বরূপ 100 উট জবেহ করিতে নির্দেশ দিলেন। তারপর বলিলেন, আল্লাহর শুকর, তিনি আমার উম্মতের মধ্যে মানত আদায় করিতে এত বড় উৎসাহ আল্লাহ লোক পয়দা করিয়াছেন। আয়াত শরীফে কয়েদি দিগকে খানা খাওয়ানো অর্থ হইল মুশরিক কয়েদি, যেহেতু সেই জামানায় মুসলমান কয়েদি ছিল না। মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধে ধৃত কয়েদিদের উপর হযরত আবু বকর, ওমর, আলী, জুবাইর, আব্দুর রহমান, সায়াদ, আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু খুব খরচ করিয়াছিলেন। উহা দেখিয়া আনসারগণ বলিতে লাগিলেন, আমরা যুদ্ধ করিয়া তাহাদিওকে বন্দী করিয়াছি, এখন আপনারা তাহাদের উপর এত বেশি খরচ করেন। উহার উপর উল্লেখিত 19 আয়াত অবতীর্ণ হয়। ইহা দ্বারা প্রমাণিত হইল, কাফের কয়েদির উপর খরচ করিলে যখন এত সোয়াব, মুসলমান কয়েদির উপর ব্যয় করিলে তাহার চেয়ে অনেক বেশি সোয়াব হইবে। দান করিয়া উহার প্রতিদান বা শুকরিয়া চাহিতেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার অভ্যাস ছিল, ফকিরের হাতে কিছু দিয়ে ফকির যে দোয়া করিত তাহারাও ফকিরকে সে দোয়া করিয়া দিতেন, তবে যেন দানটা খালেস আল্লাহর জন্য থাকিয়া যায়। হযরত ওমর ও তদীয় পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই রূপ করিতেন। হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি দান করার জন্য পার্থিব অপেক্ষায় থাকে সে প্রকৃত দাতা নহে, বরং যে ভিক্ষু খুঁজিয়া দান করে ও ফকির হইতে দোয়ার আশাও করে না, শুধু আল্লাহর হস্তে দান করে, সেই প্রকৃত দাতা। তাহলে প্রকৃত দাতা কে? যে ভিক্ষুকে খুঁজে দান করে এবং দান করার পরে এটাও আশা মনে করে না যে ফকির আমার জন্য দোয়া করবে, এই আশা মনে করে না। খুব কেননা এই বদলা একমাত্র আল্লাহ পাক দিবে, একমাত্র আল্লাহর জন্য দান করে। জান্নাতের ফল তাহাদের অনুগত হইবে। বর্ণিত আছে, জান্নাতের মাটি হইবে রূপার এবং মেশকের, গাছের শিকড় হইবে স্বর্ণের, শাখা এবং পাতা হইবে জবরদের, উহার মধ্যে হইতে ফল লটকিয়া থাকিবে, দাঁড়ানো, বসা এবং শোয়া অবস্থায় উহার নিকটে ঝুলিয়াই থাকিবে।
চাঁদের কাজ হইবে। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতে চাঁদের পেয়ালা পানি দেওয়া যাইবে, জান্নাতে চাঁদের পেয়ালায় পানি দেখা যাইবে, অথচ দুনিয়াতে মাছির পরের মতো পাতলা হইলেও চাঁদের পেয়ালায় পানি দেখা যায় না। তাহলে সে জান্নাতে যে চাঁদের গিলাসে পানি দিবে পেয়ালাতে, তো এত মানে পাতলা হইবে যে পানি বাহির থেকে দেখা যাবে কাছের মতো। কিন্তু দুনিয়ার ওই ইগুলা কেমন হবে, দুনিয়ার রূপাতে মানে দেখা যাবে না, যদি খুব মানে পাতলা হয় মাছির পরের মতো তবুও দেখা যাবে না। কিন্তু আল্লাহু আকবার, জান্নাতের সেই রূপা এমন হইবে যে ওরা কী হবে, রূপা তবুও কাছের মতো পানি দেখতে পাওয়া যাবে মানে বাইরে থেকে। সুবহানাল্লাহ। কাতাদা রহমতুল্লাহ বলেন, সমস্ত দুনিয়ার লোক একত্রিত হইলেও সেই রকম পেয়ালা বানাইতে পারিবে না। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উক্ত আয়াত হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহু শানে নাযিল হইয়াছে। উক্ত ঘটনা এই কিতাবের শেষ দিকে বর্ণিত হইবে। নিশ্চয় যে ব্যক্তি পুত পবিত্র হইয়া আত্মশুদ্ধি করিয়াছে সেই কামিয়াব হইয়া গিয়াছে, আর আপন আল্লাহর নাম স্মরণ করিয়া নামাজ পড়িয়াছে। তোমরা এই দুনিয়া জীবনকে প্রাধান্য দিতেছ, অথচ আখিরাত সর্বোত্তম চিরস্থায়ী। তোমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতেছ, অথচ আখিরাত সর্বোত্তম ও চিরস্থায়ী। ওলামাগণ পাক হওয়ার বিভিন্ন অর্থ করিয়াছেন। কেহ বলেন উহার অর্থ হইল ঈদুল ফিতরের সদকা, কেহ বলেন উহার অর্থ হইল যে কোনো প্রকারের পবিত্রতা। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মাল দ্বারা আল্লাহকে রাজি করিয়াছে। আবুল আহওয়াজ বলেন, ওই ব্যক্তির উপর আল্লাহ রহম করেন যে নামাজ পড়ার আগে কিছু সদকা করে। হযরত আরফাজা বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরায়ে সাব্বিহিসমা পড়ার সময় বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া যখন পড়েন, তখন পড়া বন্ধ করিয়া উপস্থিত লোকজনের দিকে চাহিয়া বলিলেন, আমরা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিয়াছি, আমরা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিয়াছি। আমরা দুনিয়া চাকচিক্য, নারী ও ভোগ সমূহ দেখিতেছি, আর আখিরাতের অদাকিত বস্তুর প্রতি আমাদের লক্ষ্যই নাই। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যাহাদেরকে আল্লাহ পাক হেফাজত করিয়াছেন তাহারা ব্যতীত সমস্ত মানুষ এই ক্ষণস্থায়ী দুনিয়া লইয়া ব্যস্ত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য না দেয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাহাকে নারাজি হইতে হেফাজত করে। আর যখনই দুনিয়াকে প্রাধান্য দেয় তখন কালেমা অগ্রাহ্য করিয়া তাহাদের প্রতি ফেরত দেওয়া হয় এবং বলা হয় যে তুমি মিথ্যাবাদী। অন্য হাদিসে আছে যে কালেমা শাহাদাত নিয়া আসিবে সেই নিশ্চয় জান্নাতে প্রবেশ করিবে, যতক্ষণ এই কালেমার সহিত অন্য কিছু ভেজাল না করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 3 বার বলেন। সবাই স্তব্ধ ছিল। দূর হইতে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক, ভেজাল অর্থ কি? প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মহব্বত হইল দিনের উপর দুনিয়াকে প্রাধান্য দেওয়া, ধন সম্পদ জমা করিয়া রাখা, জালেমের মতো ব্যবহার করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে দুনিয়াকে ভালোবাসিল সে আখিরাতের ক্ষতি করিল, আর যে আখিরাতকে ভালোবাসিল সে দুনিয়ার ক্ষতি করিল। তিনি আরও বলেন, দুনিয়া ওই ব্যক্তির ঘর যাহার আখিরাতে কোনো ঘর নাই, ওই ব্যক্তির মাল যাহার আখিরাতে কোনো মাল নাই। উহার জন্য ওই ব্যক্তি সঞ্চয় করে যাহার বিবেক বুদ্ধি কিছুই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে দুনিয়াকে ভালোবাসিল সে আখিরাতের ক্ষতি করিল, আর যে আখিরাতকে ভালোবাসিল সে দুনিয়ার ক্ষতি করিল। তিনি আরও বলেন, দুনিয়া ওই ব্যক্তির ঘর যাহার আখিরাতে কোনো ঘর নাই, ওই ব্যক্তির মাল যাহার আখিরাতে কোনো মাল নাই। উহার জন্য ওই ব্যক্তি সঞ্চয় করে যাহার বিবেক বুদ্ধি কিছুই নাই।
তাহলে যে দুনিয়ার পেছনে ছুটে দুনিয়া সঞ্চয় করে তার বিবেক বুদ্ধি কিছুই নাই, সে বেকুব। তাহলে বেকুব কখনো আলেম হইতে মানে পারে না। অর্থাৎ যে দুনিয়ার পেছনে গাধার মতন খাটে, দিনের ফিকির মানে না, দিনের চিন্তা ভাবনা রাখো, বেশি থেকে বেশি সময় দুনিয়ার পেছনে ছুটছে, সে কখনো আলেম হইতে মানে পারে না। যে আলেম হইবে, হাক্কানি আলেম, তার কি অন্তত দুনিয়ার প্রতি ঘৃণা থাকিবে, দুনিয়ার প্রতি আসক্ত হইবে না, আখেরাতের প্রতি আসক্ত হইবে, দুনিয়া করবে প্রয়োজন মতো, উদ্দেশ্য থাকবে আখেরাত। একটি হাদিসে আসিয়াছে, সমস্ত সৃষ্ট জগতের মধ্যে দুনিয়ার চেয়ে ঘৃণ্য বস্তু আল্লাহর নিকট আর কিছুই নাই। তাহলে আল্লাহর কাছে সব থেকে ঘৃণিত বস্তু হয়েছে দুনিয়া। আর যে দিন হইতে তিনি ইহাকে পয়দা করিয়াছেন, সেই দিন হইতে আজ পর্যন্ত উহার দিকে ফিরিয়াও দেখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে দুনিয়াকে বানাইয়াছে, সেদিন থেকে আজ পর্যন্ত দুনিয়ার দিকে ঘুরে তাকায় নিখো। অন্য হাদিসে আছে, দুনিয়ার মহব্বত যাবতীয় পাপের মূল। তাহলে যাবতীয় পাপের মূল হয়েছে দুনিয়ার মহব্বত। উল্লিখিত আয়াত সমূহ ছাড়াও আরও বহু আয়াতে ধন দৌলত অকাতরে দান করার জন্য উৎসাহিত দেওয়া হইয়াছে। মালিক যদি নিজ ভৃত্যকে কিছু টাকা দিয়া বলেন যে উহা নিজের প্রয়োজনে খরচ করিও, তবে আমার কথা মতো যদি অমুক জায়গায় কিছু ব্যয় করো, তা হইলে তাহার চেয়ে শতগুণ বেশি আমি তোমাকে আরও দিয়া দিব। এমতো অবস্থায় বেশি পাওয়ার জন্য চাকর সেই স্থানে ব্যয় করিতে মোটেই ইতহস্ত করিবে না। আল্লাহ পাকের এতগুলি এরশাদের পর হাদিসে তেমন কোনো প্রয়োজন ছিল না। তবুও হাদিস যেহেতু কালামুল্লাহর ব্যাখ্যা স্বরূপ, তাই নিম্নে কয়েকটি হাদিসও বর্ণনা করা যাইতেছে। এটা সে ফাজাইলে সাদাকাত 72 নম্বর পাতা, 70 থেকে 72 পাতা মানে পড়া হইল। ফাজাইলে সাদাকাত প্রথম খণ্ড 72 নম্বর পাতা।